তো বাকি বাড়িটা আমি আর একটা ভিডিওতে দেখাচ্ছি। মানে এটা কিন্তু পুরো একটা বাড়ি গাইস, নিচে বাড়ি, নিচে রুম রয়েছে, উপরে রুম, এখানে আরেকটা রুম, এখানে একটি বাথরুম বানানোর জন্য দিচ্ছে, এইখানে একটি রান্নাঘর। এটা কি সরকার ডেকোরেশন করে দিবে? না, তো নিজের টাকা দিয়ে তত ডেকোরেশন করতে অনেক টাকা লাগে। হ্যাঁ, কিন্তু এখানে তো কেউ থাকেই না, এখানে তো কেউ নিবেই না। হ্যাঁ, এই জন্য নেবে না। এখানে একটি রুম, তারপরে এখানে একটি বাথরুম, মনে হয় বাথরুম বানানোর জন্য। এটা হচ্ছে রান্নাঘর। আর এই যে এইগুলা দেখতে পাচ্ছেন, এইগুলা দিয়ে সোজা রেলিং দেওয়ার জন্য, মানে এই যে এরা আবার এরকম করে রেলিং দেয়। এখন ভালো করে দেখেন, এই বাড়িগুলো সব পরিত্যক্ত, জাস্ট সরকার বানায় বানায় রাখছে। এখনও এইগুলো বাড়ি থেকে উঠেও নাই পর্যন্ত। হয়তো ভবিষ্যতে কেউ উঠতে পারে, কিন্তু আমরা শিওর না যে ভবিষ্যতে কেউ উঠবে কি না। সব বাড়িগুলো এরকম না সুমি আপু? সব বাড়ি এরকম, নিচে আসছে, উপরে আসছে, আবার সবই দোতলা। একজনকেই এই দোতলা সিস্টেম করে দিছে বাড়ি। হ্যাঁ, একটা বাড়ি হুম, গেট, প্রত্যেকটা বাড়ির সামনে দিয়ে গেটও কিন্তু বিশাল সুন্দর করে দিছে না? হ্যাঁ, এই যে জায়গা আছে। এখানে হচ্ছে গেট, এই যে এইখানে এত দূর এত বড় জায়গা রয়েছে। আপনারা চাইলে এইখানে হচ্ছে শাকসবজি আবাদ করতে পারবেন, বাগান করা যাবে। হ্যাঁ, যার যেটা ইচ্ছা সেটাই আবাদ করতে পারবেন। এবং এই যে সামনে যে ফাঁকাটুকু আছে, সেখানে আপনারা আপনাদের পছন্দ মতো গেট লাগিয়ে নিতে পারবেন। পাথর, নিচে পাথর দেওয়া আছে, কত সুন্দর। বাড়িগুলো আসলেই অনেক সুন্দর, কিন্তু দুঃখের বিষয় কেউ বাস করতে চায় না এখানে। বাংলাদেশে হলে সবাই এতদিন আবেদন শুরু করতো বাড়ি নেওয়ার জন্য, আর এইখানে দোতলা বাড়ি, তারপরেও কেউ সরকারের কাছে আবেদন করে না। সরকার পর্যন্ত সবাইকে রিকোয়েস্ট করে থাকার জন্য। হ্যাঁ, আল্লাহ, ওয়ে এই যে এগুলা টাইলস করে দিচ্ছে, এই যে উপর আর এটা নিচ। এখানে মানুষের এনে ওই যে পোয়াল, বাংলাদেশের পোয়াল বলে না, ধানের, ওগুলো রাখছে। এটা হচ্ছে ড্রয়িং রুম, দেখেন কত বিশাল একটা ড্রয়িং রুম। বাংলাদেশ হলে সুমি আপু আগে আবেদন করতো। যাই হোক গাইস, যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবাই আমার পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো করে দিবেন, বিএম ব্র্যান্ড। তাহলে সবাই প্রত্যেক দিন নতুন নতুন এরকম কিছু ভিডিও দেখতে পারবেন। ঠিক আছে, টাটা, আল্লাহ হাফেজ, বাই বাই।